অনেকেই জানেন না, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত অমরারগড় গ্রামে প্রতি বছর চোখ ধাঁধানো সরস্বতী পুজোর প্যান্ডেল করা হয়। চলুন 2026 সালে ঘুরে দেখি অমরারগড় গ্রামের সেরা কিছু পুজো মণ্ডপ। প্রথমেই চলে এলাম অমরারগড় সম্মেলনী ক্লাবে। এবছর এনাদের ভাবনায় ফুটে উঠেছে বিবর্তনের পথে মানুষ। গুহাবাস থেকে আগুনের ব্যবহার, চাকা আবিষ্কার, দলবদ্ধতা, চাষবাস, গ্রাম তৈরি করে আধুনিক মানুষের যাত্রা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই ভাবনার সঙ্গে মাতৃ প্রতিমাও বিশেষভাবে মানিয়েছে। এরপর এলাম ফরওয়ার্ড ক্লাবে। দুর্দান্ত লাইটিং এ সাজানো পুজো মণ্ডপে মায়ের রূপকে আলাদা মর্যাদায় তুলে ধরেছেন তারা। পল্লীশ্রী সংঘের ভাবনা পোড়া মাটি ও ছৌ নাচের টানে। পুরুলিয়ার চড়িদা গ্রাম থেকে আনা ছৌ নাচের মুখোশ আর চায়ের ভাঁড় ব্যবহার করে খুব সুন্দরভাবে পুজো মণ্ডপ সাজিয়েছেন তারা। পারিজাত সঙ্গে পঞ্চতন্ত্রের জনপ্রিয় গল্প খরগোশ ও কচ্ছপ, আঙ্গুর ফল টক, তৃষ্ণার্ত কাক, ভালুক ও দুই বন্ধু, সিংহ ও খরগোশ, এই সব গল্পকে সামনে রেখে প্লাস্টিকের পুনর্ব্যবহার করে তৈরি প্যান্ডেলের মাধ্যমে পরিবেশ সচেতনতার সুন্দর বার্তা দিয়েছেন তারা। টাইগার ক্লাবে রামায়ণের রাম সেতু নির্মাণের কাহিনী তুলে ধরে ভক্তি ও ইতিহাসের মেলবন্ধন ঘটানো হয়েছে। অগ্রদূত সঙ্গে বাচ্চাদের হাতের তৈরি জলাশয় থিমে পদ্ম ফুলে ঘেরা পরিবেশ সৃষ্টি করে দর্শকদের প্রকৃতির সঙ্গে যুক্ত থাকার অনুভূতি উপহার দিয়েছেন তারা। এই আবহে মাকেও অপূর্ব সুন্দর লাগছে। উল্লাস সঙ্গে আদিম যুগের গুহা ও গুহা চিত্রের মাধ্যমে প্রাচীন মানব সভ্যতার ছাপ ফুটিয়ে তোলা হয়েছে। নেতাজি সঙ্গে পোড়ানো ও বার্নিশ করা বাঁশের নিখুঁত কারুকার্যে পরিবেশ বান্ধব শিল্পশৈলীর পরিচয় দিয়েছেন তারা। দিশারি ক্লাবে লাটাই ঘুড়ি, লুডো, সাপসিড়ি, সৌরভ গাঙ্গুলি ও লতা মঙ্গেশকরের ছবি দিয়ে শৈশবের স্মৃতিকে জীবন্ত করে তুলেছেন তারা। সবশেষে গুরজালি ক্লাবের সদস্য সৌরভ পালের নিজের হাতের তৈরি মা সরস্বতীর প্রতিমার মাধ্যমে নিষ্ঠা, শিল্প ভাবনা ও ভক্তির এক অনবদ্য উদাহরণ তুলে ধরা হয়েছে। এই ছিল 2026-এ অমরারগড় গ্রামের সেরা কিছু সরস্বতী পুজো মণ্ডপ। আপনাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।